ঐতিহাসিক স্মৃতিবিজড়িত শহর তাম্রলিপ্ত, বর্তমানে যা তমলুক নামে পরিচিত। স্বাধীনতা সংগ্রামেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই শহরের। আবার পুরাণ মতেও বিশেষ তাৎপর্যপূর্ণ এই তমলুক। এর আগের ভিডিওগুলিতে দেখিয়েছিলাম আমরা কলকাতা থেকে সড়ক পথে মন্দারমণি সহ 4টি সি বিচ ঘুরে দীঘা পৌঁছেছিলাম। দীঘায় সদ্য নির্মিত জগন্নাথ মন্দির দর্শন করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সাথে দেখিয়েছিলাম সকাল নাকি সন্ধে, কখন গেলে মন্দির ফাঁকা পাবেন, সাথে কখন পুজো দিতে পারবেন। আজ নিউ দীঘা জগন্নাথ মন্দির থেকে বাড়ি ফেরার পথ 185 কিলোমিটারের মতো। আর যদি মাঝে তমলুকের সতীপীঠ বর্গভীমার মন্দির হয়ে কলকাতা ফিরি, তবে মোট 179 কিলোমিটারের মতো পথ হবে। মানে কম বেশি প্রায় 4 কিলোমিটারের মতো পথ গেলেই বর্গভীমা মায়ের দর্শন সেরে নিতে পারবো। এর জন্য আমরা দীঘা থেকে কন্টাই নন্দকুমার রোড ধরে নিমতৌড়ি বাস স্ট্যান্ড এসে এখান থেকে ডান হাতের রাস্তাটা ধরে স্থানীয় মানুষজনকে জিজ্ঞাসা করে পৌঁছে গেলাম বর্গভীমার মন্দিরে। মন্দির চত্বরে পৌঁছে বাঁ হাতে পড়বে শিব মন্দির আর ডান হাতে পড়বে পুজোর সামগ্রীর দোকানপাট। মন্দিরে ওঠা সিঁড়ির ডান পাশ দিয়ে গেলে পড়বে 2 চাকার গাড়ি পার্কিং এর ব্যবস্থা। চার্জ সাইকেলের ক্ষেত্রে 2 টাকা আর মোটর সাইকেলের ক্ষেত্রে 8 টাকা। তবে যদি 4 চাকা নিয়ে আসেন সেক্ষেত্রে মন্দিরে পৌঁছানোর আগেই বেশ কয়েকটি জায়গায় পার্কিং এর সুব্যবস্থা আছে। আমরা আমাদের 2 চাকার বাহনটি এখানে পার্ক করে এখান থেকে বেরিয়ে গেলাম পুজোর ডালাটা এবার নিয়ে নেব। মন্দির চত্বরে ঢোকার মুখে 3 নম্বর দোকানটিতে আমরা এখন আসলাম। এখানে ওনারা একটা প্লাস্টিক দিচ্ছে, তার মধ্যে নিজেদের জুতোগুলোকে রাখতে হচ্ছে। যাই হোক, এবার এই দোকানটা থেকে এখন জেনে নেব এখানে ডালার দাম ঠিক কেমন। একটা ডালাতে আপনার কি থাকে সেই হিসেবে কতটা পরিমাণে মিষ্টি থাকে? 100 টাকা 100 মিষ্টি, ধূপ, সিঁদুর, চুড়ি, আলতা, জবার মালা, পদ্ম সবই থাকবে। 100 টাকা। 100 টাকা। না মানে প্রসাদের পরিমাণটা কত হবে? 100 গ্রাম থাকবে 100 টাকা। এটা কত হবে? 140 টাকা। এটা একবারে 200 টাকা। তাহলে পেড়া দিয়ে দিই? হ্যাঁ, পেড়া দিয়ে দিই। তাই বলছি। আমাদের সিঁদুর আছে না? হ্যাঁ, সিঁদুর, আলতা, টাকা কি এখন দিয়ে দেবো? এখন দিতে পারেন, এসে দিতে পারেন। তাহলে এসেই দিই। এই দোকানের ডালার যে দাম সেটা কিন্তু আমার রিজনেবল বলেই মনে হলো। মন্দিরটি একটি উঁচু ভূখণ্ডের উপর অবস্থিত। পশ্চিমমুখী এই মন্দিরে উঠতে গেলে 26টি সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। সিঁড়ি দিয়ে উঠে মূল মন্দিরের কাছাকাছি পৌঁছতেই দেখলাম ভিতরে এখন পুষ্পাঞ্জলি চলছে। এখানে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর গর্ভগৃহের সামনে গিয়ে কাছ থেকে মায়ের দর্শন সেরে পুজো দিয়ে নিতে হয়। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো মহিষগ্নি মহামায়ে শামুলে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয় দেহি দেবী নমস্তুতে শিবদূতি স্বরূপের অবৈত মহাবলে ঘোররূপে মহারাবে নারায়ণী নমস্তুতে ঘোর বিগ্রহ বিনাশায় কুলাচার শনির্ধয়ে নমামি বরদে দেবী মুন্ডমালা বিভূষিতে। অঞ্জলি দেওয়ার পর একে একে লাইন দিয়ে গর্ভগৃহের সামনে এসে ভালোভাবে মায়ের দর্শন করে পুরোহিত মশাই পুজো করিয়ে দিলেন। কালো পাথর খণ্ডের উপর খোদাই করে নির্মাণ করা হয়েছে দেবীর এই মূর্তি, যা গর্ভগৃহে বেদির উপর স্থাপন করা আছে। এমন খোদাই করা মূর্তি সচরাচর দেখা যায় না। পুরাণ অনুযায়ী বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা খণ্ডিত হয়ে দেবী সতীর দেহের বিভিন্ন অংশ যেখানে যেখানে পড়েছিল সেখানেই তৈরি হয়েছে দেবীর একটি করে পূর্ণ জাগ্রত মন্দির। আর সেই মতোই দেবী সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল এখানে, তাই গড়ে উঠেছে এই মন্দির। ভক্তদের বিশ্বাস দেবী বর্গভীমার কাছে এসে প্রার্থনা করলে তিনি তা ফেরান না। আর এই বিশ্বাস মতে দূর দূর থেকে ভক্তদের ভিড় জমে এই মন্দিরে। যখন আমরা এসেছিলাম তখন কিন্তু ভিড়টা তুলনামূলক কম ছিল, এখন কিন্তু ভিড়টা একটু বেড়ে গেছে।
এখানে উপনয়ন, নান্দিমুখ, বিবাহ, পাঠাবলি, গাড়ি পুজো সহ বিভিন্ন অনুষ্ঠান হয়। সেক্ষেত্রে আগে থেকে মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলে গেলে ভালো হবে। ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। গর্ভগৃহের ডান পাশে ভোগ প্রসাদের কুপন পাওয়া যায়। প্রতিদিন প্রচুর ভক্তরা এখানে আসেন ভোগ প্রসাদ খেতে। তবে আমরা যেহেতু এখানে আসতে প্রায় 12টা বেজে গিয়েছিল, ফলে আমরা আর কুপন পাইনি। তবে সকাল সকাল এখানে আসলে ভোগের কুপন পাওয়া যায়। এছাড়া অফিসের ফোনে ফোন করে আগে থেকে কুপন বুক করে রাখারও ব্যবস্থা আছে। এখানে ভোগ কুপনের মূল্য 110 টাকা। এটি হলো এখানকার ভোগ কক্ষ। এখানে টিভি স্ক্রিনে মায়ের পুজোর লাইভ ভিডিও চলছে। ওই যে সোজা, ওটা হলো ভোগের রান্নাঘর। ওখানে ভোগ রান্না হয়, আর এই যে সামনে এই অংশটার মধ্যে বসে ভোগ খাওয়ানো হয়। আমরা এই ভোগ কক্ষ থেকে বেরিয়ে পাশেই যে দোকানটা পড়বে, বড় একটা দোকান ঠাকুরের জিনিসপত্রের, আমরা এই দোকানটার মধ্যে ঢুকছি। দোকানটির নাম পূজার মিষ্টান্ন ভাণ্ডার। প্রোভাইডার শিবাজি অধিকারী। মা বর্গভীমার বিভিন্ন ছবি এখানে চোখে পড়ল, যা দেখে এখানে আসলাম কয়েকটা ছবি নেওয়ার জন্য। এখানে মা বর্গভীমার পাশাপাশি আরও অনেক দেবদেবীর ছবি ও মূর্তি পাওয়া যায়, যার দাম কিন্তু আমার বেশ রিজনেবল বলেই মনে হয়েছে। আমরাও এখান থেকে মা বর্গভীমার বেশ কয়েকটা ছবি নিলাম, আর সাথে নিলাম একটা নন্দী মহারাজের মূর্তি। বড় ছবিগুলো এখানে 40 টাকা করে, আর ছোটগুলো 30 টাকা করে। বর্গভীমা মন্দিরে সেই দাদার দোকানে আসলাম, কয়েকটা ঠাকুরের ফটো আর দিলাম। এখানে দেখতে পারলাম যে এখানে নাকি ঠাকুরের পুজো দেওয়ার অনেক সামগ্রী রয়েছে। দাদার কাছ থেকে একটু জেনে নেব যে এখানে পুজোর সামগ্রী যেগুলো রয়েছে পুজো দেওয়ার জন্য কত টাকা করে শুরু হচ্ছে আর কি। ডালি আপনার ডালি ধরুন, প্রথমে আমার মাখা আর প্যাড়া আছে। মাখার একটা দাম আছে এখানে 35 টাকা শ, 40 টাকা শ, 50 টাকা শ, তিন রকমের আছে, টেস্ট অনুযায়ী আছে। এইবার হচ্ছে ডালি আপনার একটা ডালি 50 টাকা, মানে এই ডালিটার দাম আপনার 50 টাকা। এটার সাথে আপনি এটা যত অ্যাড হবে তার সাথে এটা বাড়তে থাকবে। এটা প্যাঁড়া, এটা মাখা, এটা 35 টাকা শ, এই দুটো প্যাঁড়া। এটা 40, এটা 50। হ্যাঁ, এরপর আপনার যে এসে ডালি নিতে হবে তার কোনো কথা নেই, মানে আপনি একদম শুধু মানে প্রসাদ দিয়ে ধূপসিদ্ধ নিতে পারেন, আমরা ব্যবস্থা সব রেখেছি। আপনি ডালিও নিতে পারেন, নর্মালও নিতে পারেন। আচ্ছা, দোকানের লোকেশন হচ্ছে আপনি মন্দির একদম উঠে চলে আসবেন, গর্ভগৃহের পাশেই বড় দোকানটা, প্রোপাইটার শিবাজি অধিকারী, পূজার মিষ্টান্ন ভাণ্ডার, প্রোপাইটার শিবাজি অধিকারী, চওড়া দোকানটা, বক্সালার পাশেই। এই হচ্ছে আমাদেরই বড় আছে, বড় কারণে। আচ্ছা, হ্যাঁ, স্টকও তো অনেক, আমি অনেক কিছু কিনলাম। প্রত্যেকটা জিনিসেরই দাম আমার এখানে খুব ভালো বলেই মনে হলো, একদম ঠিকঠাক রিজনেবল প্রাইসে সব। আচ্ছা, জেনে নেব দাদার কাছ থেকে মন্দিরের ইতিহাস। মন্দিরের ইতিহাস বলতে তমলুকের রাজা ছিলেন রাজা তাম্রধ্বজ। রাজা তাম্রধ্বজ শোল মাছ খেতে খুব ভালোবাসতেন। এবার উনি ওনার একজন জেলেনি রোজ শোল মাছ দিয়ে আসছে। বা তখনকার দিনে আমাদের মন্দিরে মানে রাজবাড়ি তো অনেকটা উদ্দূষিত ছিল, মানে বন এসব উদ্দূষিত ছিল। তো এবার সে জেলেনি রোজ মাছ এনে দিত আর রাজাকে দিতেন। তো একদিন হঠাৎ বেশ 4-5 দিন 6-7 দিন হচ্ছে যে জেলেনি জ্যান্ত মাছ এনে দিচ্ছেন। জ্যান্ত মাছ কী করে এনে দিচ্ছেন, ওরা খুব মানে অবাক করা ব্যাপার ওনার কাছে, যে তখনকার দিনে আমাদের মধ্যে ট্রান্সপোর্ট ছিল না বাস না রিক্সা, মাইলের উপর মাইল হাঁটা, জ্যান্ত অসম্ভব না। হঠাৎ একদিন জেলেনিকে ধরলেন, দিয়ে বললেন তুমি জ্যান্ত মাছটা আনছো কীভাবে? তো জেলেনিও প্রথম না হু করে এবার তারা ভয়ে বলে দিল যে আমি এক ডোবার কাছে বসে একদিন জিরোচ্ছিলাম, একটু মুখে জল দিয়েছি, মাছে একটু জল ছিটিয়েছি, মাছটা তারপর থেকে জ্যান্ত হয়ে গেছে। এবার রাজা অবাক হলেন যে কি ব্যাপারটা কি, বলে চলো দেখি যাই। তো রাজা ওইখানে এলেন, দেখলেন যে হ্যাঁ মাছে জল দিলে মাছটা জ্যান্ত হয়ে যাচ্ছে। এবার উনি বুঝলেন, এরকম কিছু করলেন। তারপর দিন বাড়ি চলে গেলেন। সেদিন রাতের বেলায় মা বর্গভীমা ওনাকে স্বপ্নাদেশ দেন যে
আপনি মানে তুমি আমার এরকম একটা মন্দির গঠন করো। ওটা এইখান থেকেই শুরু হচ্ছে মন্দিরের পৌরাণিক গল্প। পৌরাণিক মতে মা ওই কুণ্ডুর উপরই অধিষ্ঠান করছেন, মানে ওই কুণ্ডুটা নিচে আছে, তার উপরে মা আছেন, এবার তার সাথে আশেপাশের যে মানে পুকুর সেটা ওর সাথে লিঙ্ক। এবার এখনও ওটা পুরোপুরিভাবে জানা যায় না যে কতটা কি, কিন্তু পৌরাণিক গল্পটা এটাই। এখানে এখন মায়ের ভোগ নিয়ে যাওয়া হচ্ছে মাকে উৎসর্গ করার জন্য। সামনে একজন গঙ্গা জল ছেটাচ্ছেন আর পেছনে দুজন ব্রাহ্মণ ভোগ নিয়ে যাচ্ছেন। ভোগটা সোজা গর্ভগৃহের মধ্যে নিয়ে যাওয়া হলো, আর সেই সময় কিন্তু রাস্তাটাকে মানে গর্ভগৃহে যাওয়ার যে মাঝখানে যে রাস্তাটা দুদিক থেকে কাপড় দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছিল। এখানে মাকে প্রতিদিন শোল মাছের ভোগ দেওয়া হয় এবং ভক্তরাও সেই প্রসাদই পান। তমলুক পূর্বে যেহেতু বৌদ্ধ ধর্মের জন্য গুরুত্বপূর্ণ স্থান ছিল, তাই তার প্রভাব এই মন্দিরের স্থাপত্যেও রয়েছে। বৌদ্ধ ধর্মের মঠগুলির মতো এই মন্দিরটিও মাটি থেকে অনেকটা উঁচু। এই মন্দিরে দুটি বিশাল বড় বড় ঘর মতো রয়েছে। এখানে বিবাহ ও বিশেষ অনুষ্ঠানগুলি হয়। এই একটা ঘর আর এরপরে আরও একটা রয়েছে। এগুলি কিন্তু গর্ভগৃহের বাঁ পাশে। সামনে এটি হলো যজ্ঞকুণ্ড, আর এখান থেকে আরও একটু এগোলেই সামনে এটি হলো এখানকার মানত গাছ। বলা হয় কেউ যদি মায়ের নাম স্মরণ করে এই গাছে ধাগা বাঁধেন তাহলে তার ইচ্ছে পূরণ করেন মা। এই মন্দির চত্বরে ভক্তদের জন্য দুটো কুণ্ড আছে। এই যে এটা হলো মা বর্গভীমার পুণ্যকুণ্ড। গর্ভগৃহের বাঁ পাশটা ঠিক এই রকম। সামনে সোজা এটি হলো ভক্তদের বিশ্রামস্থল। দূর থেকে যারা আসেন তারা চাইলে এখানে বিশ্রাম করতে পারেন। গর্ভগৃহের ঠিক সোজাসুজিই রয়েছে বলিকাঠ। মাকে ভোগ উৎসর্গ করার পর ব্রাহ্মণ মশাইরা মায়ের এই ভোগ প্রসাদ নিয়ে যাচ্ছে ভক্তদের মধ্যে এই প্রসাদ বিলিয়ে দেওয়ার জন্য। আর এইদিকে ভক্তরা বসে গেছেন মায়ের প্রসাদ পাওয়ার জন্য। আর এইদিকে ভোগ প্রসাদ দেওয়াও শুরু হয়ে গেছে। ভোগ প্রসাদ খাওয়ার জন্য এখানে কয়েকটি চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে। যারা বয়স্ক মানুষ নিচে বসতে পারবেন না তাদের জন্য এই চেয়ার টেবিলের ব্যবস্থা। আজ যেহেতু শুভ বিবাহের দিন, তাই মন্দিরে এখন বিয়ের অনুষ্ঠান চলছে। মন্দির থেকে বেরোনোর পথে বাঁ হাতে সিঁড়ি থেকে নেমে গেলেই পড়বে টয়লেট, আর এই সিঁড়ির ঠিক পাশেই রয়েছে এই মন্দিরের অফিস ঘর। মন্দিরের গর্ভগৃহের সামনেই আমাদের 51টি সতীপীঠের বিবরণ দেওয়া আছে। চাইলে ভিডিওটাকে পজ করে ডিটেলসটা দেখে নিতে পারেন, যার মধ্যে জলপাইগুড়ির তিস্রোতা ছাড়াও কলকাতা থেকে একসাথে 7টি সতীপীঠ ঘুরে আমি এর আগেই একটা ভিডিও শেয়ার করেছিলাম, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ভিডিওটিতে মন্দির সংক্রান্ত সমস্ত বিবরণই আমি শেয়ার করেছি। এখন আছি মূল মন্দিরের বাইরে বাঁ হাতের মন্দিরটিতে। মন্দিরে হনুমানজি ও মহাদেব বিরাজমান, তবে মন্দিরটি এখন বন্ধ থাকায় বাইরে থেকে দর্শন করে নিলাম। মায়ের মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে মন্দিরের ঠিক উল্টো দিকের একটি দোকান থেকে দুপুরের খাবার দাবার সেরে আমরা চলে আসলাম মন্দির থেকে 1.2 কিলোমিটার দূরে তমলুক রাজবাড়িতে। চলমান ইতিহাসের সাক্ষী এই তাম্রলিপ্ত রাজবাড়ি। রাজবাড়ির ইটের পাঁজরে গাঁথা রয়েছে সেই মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ইতিহাসের নানা পর্বের সঙ্গে যুক্ত ময়ূর রাজবংশের রাজপুরুষেরা। একসময় রাজবাড়ি হয়ে ওঠে স্বাধীনতা সংগ্রামীদের বাসস্থান এবং আন্দোলনের পীঠস্থান। বঙ্গভঙ্গ আন্দোলন থেকে লবণ সত্যাগ্রহ আন্দোলনের উল্লেখযোগ্য ভূমিকা রাখে তাম্রলিপ্ত রাজপরিবার। 2004 সালে তমলুকের এই রাজবাড়িটি হেরিটেজ স্বীকৃতি পায়। বর্তমানে এই রাজবাড়ি ঘিরে ট্যুরিজম গড়ে তোলার প্রয়াস শুরু হয়েছে। তমলুকের বর্গভীমার মন্দির ও এই রাজবাড়ি কিভাবে আসবেন ও কিভাবে ঘুরে দেখবেন তার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আজকের এই ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। সাথে শেষ হলো এবারের মতো আমাদের দীঘা ঘোরা। তবে এমন ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে দিতে হবে। দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।